অনেকদিন ধরে এই দশম গ্রেডের কথায় আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবায়ন এখনো হয় নাই। সরকার অজানা কারণে আমাদের দাবি পূরণ করতেছে না। আমরা এখানে আসছি আমাদের দশম গ্রেডের জন্য। অনেকদিন ধরে এই দশম গ্রেডের কথায় আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবায়ন এখনো হয় নাই। এই জন্য আমরা সবাই এখানে কর্মবিরতি দিয়ে দাঁড়িয়ে আছি। কারণ একটা টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যেভাবে অবদান রাখে চিকিৎসার ক্ষেত্রে, সেটা আসলেও অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের মূল্যায়ন কম। এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে অবশ্যই দশম গ্রেড আমাদের কাছে আসুক। যেমন এখানে নার্সরা দশম গ্রেডে আছে, কিন্তু আমরা তো একই সমান কাজ করতেছি, একইভাবে তাদের সাথে তাল মিলাচ্ছি, কিন্তু আমরা দশম গ্রেড পাচ্ছি না। আমরা এখানে দাঁড়িয়েছি দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য। আমাদের উন্নত শিক্ষা, উন্নত চিকিৎসা ক্ষেত্রে সব কাজকর্ম হচ্ছে, কিন্তু আমাদের কোনো ভালো পজিশনে দাঁড়াতে পারছি না, আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা ওই হিসেবে আমরা টেকনোলজিস্ট হিসেবে বঞ্চিত, আমরা ওইভাবে কোনো কিছুই পাচ্ছি না। ফার্মাসিস্ট যেগুলো টেকনোলজিস্ট আছে, আমরা যে রঞ্জন রশ্মি দ্বারা, যে সিবিসির দ্বারা আমরা ব্লাড টেস্ট যেগুলো করতেছি, এগুলো তো আমরা পাচ্ছি না। সরকার অজানা কারণে আমাদের দাবি পূরণ করতেছে না। আমাদের মূলত দাবি হচ্ছে দশম গ্রেড বাস্তবায়ন করা। দীর্ঘ 3 দশক ধরে আমাদের সিনিয়ররা দশম গ্রেডের জন্য বিভিন্নভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাচ্ছে এবং আলোচনা হচ্ছে, তারা আমাদের কালক্ষেপণ করতেছে, কিন্তু এখনও দশম গ্রেড বাস্তবায়ন করতেছে না। তাই আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আমাদের দাবি যদি আজকের মধ্যে পূরণ না করে, কালকে থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব। আমরা চাই যে সরকার দ্রুত আমাদের এই দাবিটি মেনে নিয়োগ। এই দাবিটি 100% যুক্তিসঙ্গত। গত 2 তারিখে আমরা এই যাতে জন্য দুর্ভোগ তৈরি না হয়, এদেশের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত না হয়, সে কথা চিন্তা করেই আমরা স্বপ্রণোদিত হয়ে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিবের সাথে বৈঠক করেছি। আপনারা জানেন যে বিগত 15 বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার শাসক রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এবং সেই সময়ে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, কারণ এই 15 বছরে তাদের কোনো দাবি বাস্তবায়িত হয়নি। এদেশের ছাত্র জনতা এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে সেই ফ্যাসিস্ট স্বৈরাচার শাসকের পতন হয়েছে। আমরা ভেবেছিলাম এবার বুঝি মেডিকেল টেকনোলজিদের বৈষম্যের অবসান হবে, কিন্তু তারপরেও কর্তৃপক্ষের ধারাবাহিক উদাসীনতা। আমরা বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে অনতিবিলম্বে যাতে দশম গ্রেড বাস্তবায়ন করা হয়। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে খুব স্বল্প সময়ের মধ্যেই আপনাদের দশম গ্রেড, আপনাদের ন্যায্য অধিকার যে দশম গ্রেড, এটা বাস্তবায়ন করা হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের প্রায় শেষ সময়ে এসে গেছে। তারপরেও কর্তৃপক্ষের উদাসীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতা এবং লাল ফিতার দৌরাত্বের কারণে এই ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে।